হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা কি করব না, কোষে দেখি 8 অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের অনুশীলনের অঙ্কগুলো করব। নাম্বার 3 থেকে আমরা শুরু করছি। দেখো বলছে কি, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো এরকম একটা ড্রাম রয়েছে, বলছে ব্যাসের দৈর্ঘ্য বলেছে 28, অর্থাৎ এইটা কত হবে 14, কারণ ব্যাস সমান যদি 28 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 28/2 ইকুয়ালস টু 14। এবারে যেটা বলছে দেখো কি আছে না, এই হচ্ছে তোমার কি না পাতলা চোঙ। এবার এই চোঙটার আমরা কি করছি, 2816 বর্গ সেন্টিমিটার যে চাদরটা লাগছে সেটা কি হচ্ছে পার্শ্বতলার ক্ষেত্রফল। তাহলে আমরা উচ্চতাটাকে ধরে নিচ্ছি কত, এইচ, আর আর ইকুয়ালস টু আছে তোমার 14। তাহলে আমরা চোঙের ব্যাসার্ধ সমান কত 28/2 ইকুয়ালস টু 14 সেমি। আর আছে কি না, ধরি উচ্চতা সমান এইচ সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত হবে 2πr/h ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2π14 ইন্টু এইচ, 2 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু এইচ ইকুয়ালস, যদি আমরা কাটাকাটি করি তাহলে 7 দুগুণে 14। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কত না 22 দুগুণে 44 দুগুণে 88, 88H। তাহলে প্রশ্নানুসারে আমরা কি পেয়ে যাচ্ছি না, প্রশ্নানুসারে 88H ইকুয়ালস টু 2816 বা H ইকুয়ালস টু 2816/88। এটাকে আমরা প্রথমে কত দিয়ে কাটছি না 4 দিয়ে, 22, 4 7 28, 0 4 4 16, 11 দিয়ে যদি আমরা এটাকে কাটি 11 দুগুণে 22, 11 4 66, 4 11 4 40, 2 দিয়ে যদি আমরা কাটি 2 3 6, 2 দুগুণে 4, তাহলে 32 সেমি। এটা হয়ে গেল আমাদের উচ্চতা। তাহলে দেয়ারফর নির্ণয় উচ্চতা সমান 32 সেমি। ওকে, এই গেল তোমার নাম্বার 3 অঙ্কটা। এবারে আছে তোমাদের
নাম্বার 4। নাম্বার 4 কি বলছে? একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। তাহলে কি বলছে দেখো, এখানে ঘরের বারান্দায় বলছে 5.6 ডেসিমিটার এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে এখানে আয়তন চেয়েছি। তাহলে পিলার দুটো এরকম আছে দেখো, এই একটা ধরো পিলার, আর একটা আছে এইরকম পিলার, ঠিক আছে। এই পিলারগুলোর বলছি কি না, লম্বাটা কত বলছে তোমার, লম্বাটা এখানে উচ্চতাটা কত আছে, দুটোর একই উচ্চতা হিসাব মতো। উচ্চতা বলছে কত, এইচ ধরে নিচ্ছি, যেখানে এইচ ইকুয়ালস হয়ে যাচ্ছে 2.5, ঠিক আছে। এবারে তাহলে 2.5 মিটার দেওয়া আছে তোমার উচ্চতা, ঠিক আছে। তাহলে 2.5 মিটার উচ্চতা দেওয়া আছে এখানে, এটাকে আমি ডেসিমিটারে করে নেব, ট্রান্সফার করে নেব, ঠিক আছে। তাহলে মিটার ইকুয়ালস টু 25 ডেসিমিটার, ওকে। তাহলে এটা হয়ে গেল তোমার চোঙ। তাহলে চোঙের ব্যাস সমান 5.6 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, 5.6/2 ইকুয়ালস টু 2.8 ডেসিমি। আর কি দেওয়া আছে না, উচ্চতা, উচ্চতা সমান কত দেওয়া আছে না 25 ডেসিমি। তাহলে অতএব আয়তন সমান কত হবে, পাই r² ইকুয়ালস টু 22/7 ইন্টু আর এর মান হয়ে যাচ্ছে 2.8 হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান হয়ে যাচ্ছে 25 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 22/7 ইন্টু 8/10 হোল স্কোয়ার ইন্টু 25 ইকুয়ালস টু দেখো 22/7 ইন্টু 28 ইন্টু 28/10 ইন্টু 10 ইন্টু 25। তাহলে আমরা যদি কাটাকাটি করি দেখো, তাহলে এটা হচ্ছে 7 4 28, 5 দিয়ে যদি আমরা কাটি 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে কেটে দিচ্ছি, এটা 5 2 10, 2 2 4 হয়ে গেল। তাহলে আমরা 2 2 4 2, তাহলে 28 ইন্টু 22, তাহলে হয়ে যাচ্ছে 28 ইন্টু 22, তাহলে 8 2 16 4 থেকে 1, 2 2 4 1 5, 28 2 56 56, 6 616 616,
ঘন বেশি মি। এটা হয়ে গেল অ্যান্সার। একটি পিলারের, তাহলে আমরা একটি পিলারের আয়তন কত পেয়ে যাচ্ছি? 616 ঘন ডেসিমি। তাহলে দুটি পিলারের কত হবে? 616 ইন্টু 2, 1232 ঘন ডেসিমি। এটা হয়ে গেল প্রথম অ্যান্সারটা। এবারে বলছে পিলার দুটো প্লাস্টার করছে। তাহলে পিলার যখন প্লাস্টার করব তখন আমরা কী নেবো? দেখো এখানে পিলার আছে, এই পিলারের কী নিচ্ছি আমরা? প্লাস্টার করছি মানে এইটা নেবো, ঠিক আছে? এই যে 500 তলার ক্ষেত্রফল, এটাই আমরা নেবো এখানে। তাহলে 500 তলার ক্ষেত্রফল আমাদের কত হবে? দেখো 500 তলের ক্ষেত্রফল সমান একটি পিলারের 500 তলার ক্ষেত্রফল কত হবে? সমান 2 পাই আর এইচ। 2 ইন্টু পায়ের মান কত আছে আমাদের? 22/7। আর এর মান কত আছে? 5.6/2। এইচের মান কত আছে? 25। তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু 22/7 ইন্টু 56/20 ইন্টু 25। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 7 দিয়ে কাটলে 7 8 56, 2 দিয়ে কাটলে 2 10 20, 5 দিয়ে কাটছি 5 5 5 5 2 10, 2 4 8, তাহলে 20440 এত ঘন বর্গ ডেসিমি। তাহলে সমান 4.40 বর্গ মি। 100 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? বর্গ মি। তাহলে দুটির 500 তলের ক্ষেত্রফল কত হবে? দুটি পিলারের 500 তল ক্ষেত্রফল কত হবে? 4.40 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 8.80 এত বর্গ মি। তাহলে এবার মোট খরচ আমরা পেয়ে যাচ্ছি। দেখো মোট খরচ, তাই মোট খরচ সমান 8.8 ইন্টু 125। এটা হয়ে যাচ্ছে তোমার, গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা মোট খরচটা কত না 2200 এত টাকা। বুঝে গেল? মিটারে, বর্গ মিটারে কীভাবে নিয়ে গেলাম? দেখো এখানে 440 ছিল, একে আমরা 100 দিয়ে ভাগ করলে বর্গ মিটারে চলে যাবে, ঠিক আছে? এই হচ্ছে অঙ্কটা, এই হচ্ছে টোটাল অ্যান্সার। ওজন হিসাব করে লিখি। ধরো এইরকম একটা সিলিন্ডার আছে, ঠিক আছে? এই রকম ধরো সিলিন্ডার। তাহলে এর ব্যাসার্ধ কত বলছে? 2.8। এটা হয়ে যাচ্ছে 2.8 আর ইকালস টু লম্বা, উচ্চতা কত বলছে তোমার? h ইকালস টু 7.5। আচ্ছা, তাহলে আমরা কি করব? দেখো না, সিলিন্ডারের
আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 22/7 ইন্টু আর এর মান হয়ে যাচ্ছে 2.8 হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান হয়ে যাচ্ছে 7.5 ইকুয়ালস টু 22/7 ইন্টু 28/10 হোল স্কোয়ার ইন্টু 75/10 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 22/7 ইন্টু 28/10 ইন্টু 28/10 ইন্টু 75/10। এবারে আমরা কাটাকুটি করছি 7 দিয়ে কাটলে 4, এবারে আমরা কাটছি কত দিয়ে না 5, 5 2 যা 10, 15। আবার আমরা কাটছি 5 দিয়ে, 5 3 যা 15, 5 2 যা 10। এবার আমরা 2 দিয়ে কাটছি, 2 2 গুণে 4, 2 2। তাহলে আমাদের কত হচ্ছে দেখো 22 ইন্টু 28 ইন্টু 3/10। ইকুয়ালস হয়ে যাচ্ছে তোমার 616 3/10। 3 × 18 হয় থাকে 1 মানে 3 4 3 × 18/10। এত ঘন ডেসিমি। তাহলে আমরা কি পাচ্ছি না দেখো এইখান থেকে বলতে পারি 1848/10 এত ঘন ডেসিমি গ্যাসের ওজন কত 15.015 এত কেজি। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত 15.015 by 848/10 equals to 15.015 by into 10 by 1848। তাহলে এটাকে তুলে দিলাম, নিচে হয়ে গেল 100। এবার আমরা কি করছি কাটাকুটি করছি 10 0 কাটলাম 5 দিয়ে 5 3 15 0 0 5 3 15 5 2 10 0। 3 দিয়ে কাটছি 3 আগে 3 0 0 3 আগে 3 3 6 18 3 আগে 3 1 3 6 18। 11 দিয়ে কাটলে 11 99 1 11 1 11 11 দিয়ে কাটলে 11 5 55 6 11 6 66। 7 দিয়ে কাটছি 7 থেকে 7 2 7 3 21 7 8 56। তাহলে হয়ে যাচ্ছে 13/160। তাহলে এটাকে যদি আমরা করি 160 দিয়ে 13কে ডিভাইড করি তাহলে হয়ে যাচ্ছে 0.0008। আট 8 0 0 8 18 হয় থাকে 4। তাহলে এটা সামথিং অ্যাপ্রক্সিমেট আমরা কত পেয়েছি 0.0812 কেজি। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার অ্যান্সারটা। ঠিক আছে, বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার। এটা গেলে তোমার নাম্বার 5। এবার আছে নাম্বার 6।
সমান ব্যাস ও সমান উচ্চতার তিনটি জারের প্রথমটি রাতাকৃতির অংশ, দ্বিতীয়টি রাতের অংশ, তৃতীয়টির সাতান্নের অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা এত ডেসিমিটার হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য এত, তাদের উচ্চতা হিসাব করে লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো তিনটি জারেরই উচ্চতা সমান। ঠিক আছে, তাহলে ধরি তিনটি জারের প্রতিটির উচ্চতা সমান এইচ ডেসিমি। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, তাদের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে। ব্যাস সমান 1.4 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, 1.4/2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0.7 ডেসিমি। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আয়তন সমান কত, পাই r²h ইকুয়ালস টু 22/7 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ। আচ্ছা, তাহলে এটাকে আমি পাই রেখে দিচ্ছি, 0.7 তার হোল স্কোয়ার এইচ। তাহলে এবারে বলছে দেখো যে নতুন যেটা রয়েছে তার আয়তন। নতুন জারের কি হচ্ছে না, নতুন জার যেটা রয়েছে তার দেখো, নতুন জারের আমরা কি পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা হলো ব্যাসার্ধ সমান কত, 2.1/2। দেখো 2.1টা ব্যাস দেওয়া আছে, তাহলে এটা ব্যাসার্ধ হচ্ছে 2.1/2 ডেসিমি। আচ্ছা, উচ্চতা সমান কত দেওয়া আছে, 4.1 ডেসিমি। ওকে, 4.1 ডেসিমি। তাহলে আমরা আয়তন কত পাবো, therefore আয়তন সমান পাই 2.1/2 তার হোল স্কোয়ার ইন্টু 4.1। এবারে দেখো প্রথমটাতে আমরা কত নিয়েছিলাম, প্রশ্নানুসারে যদি আমরা লিখি তাহলে পাচ্ছি, দেখো প্রথমটা 2/3 অংশ, 2/3 প্লাস দ্বিতীয়টার কত 5/6, তাহলে 5/6 প্লাস তৃতীয়টি 7/9 ইন্টু হয়ে যাচ্ছে পাই 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু পাই 2.1/2 তার হোল স্কোয়ার ইন্টু 4.1। ওকে, তাহলে আমরা কি করছি না, এটাকে কেটে দিচ্ছি পাই। ঠিক আছে, এবারে দেখো তাহলে আমরা পেয়ে যাচ্ছি, বা লসাগু পেয়ে যাচ্ছি কত, 18, 3 6 6 2 12 প্লাস 6 3 5 3 15 প্লাস
9 2 14 whole square into h equals to 2.1 by 2 তার whole square into 4.1 বা 41 by 18 into 0.7 whole square into 8 2.1 by 2 তার whole square into 4.1 বা আমরা কি পেয়ে যাচ্ছি h equals to 2.1 by 2 তার whole square into 4.1 by 41 by 18 into 0.7 তার whole square সমান আমরা কি পেয়ে যাচ্ছি দেখো এটাকে আমরা সিম্পলিফাই করব এইচটা এটার মান আসবে ইকুয়ালস টু 2.1 by 2 হোল স্কোয়ার ইন্টু 4.1 ইন্টু 18 by 41 ইন্টু 0.1 by 0.7 হোল স্কোয়ার ইকুয়ালস আমরা কি পেয়ে যাচ্ছি দেখো ইকুয়ালস আমরা পেয়ে যাচ্ছি কি পেয়ে যাচ্ছি না 21 by 20 তা হোল স্কোয়ার ইন্টু 41 by 10 ইন্টু 18 by 41 ইন্টু 10 by 7 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 21 by 20 ইন্টু 21 by 20 to 41 by 10 into 18 by 41 into 10 by 7 into 10 by 7 তাহলে আমরা এবার কাটাকুটিটা করব ঠিক আছে কাটাকুটিটা করছি দেখো না 10 10 কেটে দিলাম এবারে 41 কেটে গেল 7 3 21 7 3 21 0 0 2 9 18 তাহলে কত হচ্ছে 9 2 18 8 2 36 9 3 27 81 by 20 ইকুয়ালস আমরা পেয়ে যাচ্ছি decimeter okay তাহলে দেখো এখানে কি হলো না তিনটি জার এখানে প্রত্যেকটার আমরা ধরে নিয়েছি কত না এখানে আমরা প্রত্যেকটারই ধরেছি দেখো প্রত্যেকটা আমরা কত ধরেছি না এখানে আমরা ধরে নিয়েছি প্রত্যেকটারই তিনটি জার যেটা রয়েছে সেটা হচ্ছে এইচ উচ্চতার এইচ ধরে নিয়েছি আর কি না ব্যাস ধরে নিচ্ছি 1.4 দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ বেরোনো 0.7 আয়তন তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি পাই আর স্কোয়ার এইচ ফর্মুলায় নতুন জারগুলোর জন্য কি হচ্ছে নতুন জার যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে আয়তন পাই অথবা এইচ এবারে দেখো প্রথমটা 2 3 ঠিক আছে দ্বিতীয়টার 5 6 তৃতীয়টার 7 9 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ঠিক আছে তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম এবার এটা যা সিম্পলিফাই করলাম করার পরে আমরা এই ক্যালকুলেশনে পেয়ে গেলাম কত 4.05 ডেসিমি ওকে এই গেল নাম্বার 6 আচ্ছা এবার আছে নাম্বার 7 নাম্বার 7 কি বলছে দেখো একমুখ হলে একটি লম্ববৃত্তাকার পাত্রে
সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2πr/h প্লাস πr², 2πr²। তাহলে সমান হয়ে যাচ্ছে 2π কমন দিলে r প্লাস h। ঠিক আছে, তাহলে এখানে বলে দেওয়া রয়েছে দেখো সমান 2π, আর এর মান হয়ে যাচ্ছে কত না 14/2। এখানে দেখো এখানে ব্যাস সমান কত বলে দেওয়া রয়েছে 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে 7 সেমি। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি পাই 7 × 7 + h সমান হয়ে গেল 2 × 22/7 × 7 × 7 + h সমান হয়ে গেল 7 আমরা কেটে দিলাম। তাহলে 44 × 7 + h, এটা হয়ে গেল আমাদের সমতলের ক্ষেত্রফল। প্রশ্নানুসারে কি পাচ্ছি আমরা 44 × 7 + h = 2002, এটাই দেওয়া আছে। দ্যাট ইমপ্লাইজ 7 + h = 2002/44। তাহলে আমরা 2 দিয়ে যদি কাটি 2 × 1 = 2, 1001, 2 × 2 = 4, 2 × 2 = 4, 22। এবারে যদি আমরা 11 দিয়ে কাটি 11 × 2 = 22, 11 × 9 = 99, 11 × 1 = 11। তাহলে আমরা 2 দিয়ে কাটছি এটাকে। দ্যাট ইমপ্লাইজ h = আমরা পাচ্ছি 91/2 - 7 আমরা পেয়ে যাচ্ছি কত 91 - 14/2 = 11 77/2। এটা হয়ে গেল আমাদের h। ঠিক আছে, এত কি আছে এটা সেমি, এটা গেল h এর মান। তাহলে আমরা এটাকে যদি আমরা ডেসিমিতে নিয়ে যাই তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব 70/20 ডেসিমি। কারণ আমরা এখানে একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, 1 ঘন ডেসিমি কার সমান হবে 1 লিটারের সমান হবে। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ওই জন্য ডেসিমিতে নিয়ে যাচ্ছি। এইচটা আমরা কত পেয়ে গেলাম, এইচ ইকুয়ালস আমরা পেয়ে গেলাম 77/2। এবারে আমরা যেটা করছি সেটা হলো ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে, ব্যাসার্ধ সমান 14/2 = 7 সেমি = 7/10 ডেসিমি। ঠিক আছে, তাহলে আয়তন আমরা কত পেয়ে যাব πr² h আমরা পেয়ে যাচ্ছি পায়ের মান কত 22/7 × r এর মান হয়ে যাচ্ছে 7/10 এর হোল স্কোয়ার × h এর মান হয়ে যাচ্ছে 77/20 সমান 22/7 × 7/10 × 7 × 10 × 77/20। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 দিয়ে কাটাকাটি করছি, 2 × 10 = 20, 2 × 11। 7 দিয়ে কাটাকুটি করছি, 7 কেটে গেল। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 77 × 77, 7 7 49 হয় থেকে 4 7 7 49 আর 4 53। তাহলে 5 3 9 এত 9 9 3 12 হয় থেকে 5 3 8 1 9 5 5 9 2 9 5/99।
কারণ এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? 1 ঘন ডেসিমিল মানে এত লিটার, তাহলে এত ঘন ডেসিমিল মানে এত লিটার। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের অঙ্ক মোটামুটি 7 অবধি। এরপরে